أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। এরশাদ হচ্ছে সূরা হুদ এর ৪২ নম্বর আয়াত থেকে ৪৯ নম্বর আয়াত পর্যন্ত। অতঃপর সে নৌকা পাহাড় সম বড় বড় ঢেউয়ের মধ্য দিয়ে তাদের বয়ে নিয়ে চলতে থাকল। নূহ তার ছেলেকে নৌকায় আরোহণ করার জন্য ডাকল। সে আগে থেকেই দূরবর্তী এক জায়গায় দাঁড়িয়েছিল। হে আমার ছেলে, আমাদের সাথে নৌকায় ওঠো, এই কঠিন দিনে তুমি কাফেরদের দলভুক্ত হও না। সে বলল, পানি বেশি হলে আমি কোনো পাহাড়ে গিয়ে আশ্রয় নেব এবং তাই আমাকে পানি থেকে বাঁচিয়ে দেবে। নূহ বলল, কিন্তু আজ তো কেউই আল্লাহর গজবের হুকুম থেকে কাউকে বাঁচাতে পারবে না, তবে যার উপর তিনি দয়া করবেন তার কথা আলাদা। এ সময় হঠাৎ করে একটা বিশাল ঢেউ তাদের উভয়কে বিচ্ছিন্ন করে দিল। মুহূর্তের মধ্যেই সে নিমজ্জিত লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অতঃপর বলা হলো, হে জমিন, তুমি এবার তোমার পানি গিলে নাও। হে আসমান, তুমিও পানি বর্ষণ থেকে ক্ষান্ত হও। এক সময় পানির প্রচণ্ডতা প্রশমিত হলো এবং আল্লাহর কাজ সম্পন্ন হলো। নূহের নৌকা জুদি পাহাড়ের ওপর গিয়ে স্থির হলো। আল্লাহর ঘোষণা ধ্বনিত হলো, আজ জালেম সম্প্রদায়ের লোকেরা নিঃশেষিত হয়ে বহুদূর চলে গেছে। নূহ ছেলেকে ডুবতে দেখে তার মালিককে ডেকে বলল, হে আমার রব, আমার ছেলে তো আমারই পরিবারের অন্তর্ভুক্ত এবং তাদের উদ্ধারের ব্যাপারে তোমার ওয়াদা অবশ্যই সত্য, আর তুমি হচ্ছ সর্বোচ্চ বিচারক। আল্লাহ বললেন, হে নূহ, কোনো অবস্থায় সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। সে এক অসৎ কর্মপরায়ণ ব্যক্তি। অতএব তোমার যে বিষয়ের জ্ঞান নেই সে বিষয়ে আমার কাছে তুমি কিছু চেও না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি যেন জালেমদের দলে শামিল না হও। সে বলল, হে আমার রব, যে বিষয়ে সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই সে ব্যাপারে কিছু চাওয়া থেকে আমি অবশ্যই তোমার কাছে পানাহ চাই। তুমি যদি আমাকে মাফ না করো এবং আমার ওপর দয়া না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাকে বলা হলো, হে নূহ, বন্যার পানি নেমে গেছে, এবার তুমি নৌকা থেকে নেমে পড়ো। তোমার উপর, তোমার সাথে যারা আছে তাদের উপর আমার দেয়া সালাম ও বরকতের সাথে এবং অন্য সম্প্রদায় সমূহ, হ্যাঁ, আমি আবার তাদের জীবনের যাবতীয় উপকরণ প্রদান করব। এরপর নাফরমানি করলে আমার কাছ থেকে মর্মান্তিক শাস্তিও তাদের ভোগ করতে হবে। হে নবী, এগুলো হচ্ছে অজানা অদৃশ্য গায়েবের কিছু খবর যা আমি তোমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। এর আগে না তুমি এগুলো জানতে, না তোমার জাতি এগুলো জানতো। অতএব তুমি রিটেক রিটেক অতএব রিটেক অতএব তুমি ধৈর্য ধারণ করো। অবশ্যই ভালো পরিণাম সবসময় আল্লাহ ভীরু লোকদের জন্যই নির্দিষ্ট থাকে। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।